Welcome to my Design House YouTube channel. First of all, I would like to thanks all of my subscriber and viewer. Hopefully আপনারা সকলে অনেক ভালো আছেন। এটা আমার আজকে 3 নম্বর ক্লাস। প্রিভিয়াস দুইটা ক্লাসে আমি এই ওয়ার্কপেজ সম্পর্কে বিভিন্ন কমান্ড সম্পর্কে যে আমি আলোচনা করছি। আমি 3 নম্বর ক্লাস শুরু করার আগে জাস্ট আমি এই প্রিভিয়াস যে দুইটা ক্লাস আছে জাস্ট আমি একটু রিকল করতেছি যেন আপনাদের মানে পুনরায় মনে থাকে, সেজন্য আমি কমান্ডগুলো আবার নাম বলতেছি। সো আপনারা যদি একটা জিনিস যদি বারবার যদি নাইয়া করেন তাহলে ওটা মনে থাকবে না। সো আমি আবার একবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। তারপর আমি আজকে এই যে ভিউপোর্ট সম্পর্কে বিভিন্ন কমান্ডগুলো কিভাবে রিসাইজ করা যায় এগুলো আমি দেখাবো। দেখেন, এটা হলো আপনারা সকলে জানেন এটা হলো অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনুর এই সাইটে আছে কুইক অ্যাক্সেস টুলস বার। তারপর দেখেন এটি ওয়ার্কপেজ ডিফল্ট, এটা বিভিন্ন ইনোটেশন নিতে পারবেন, বিভিন্ন ইনোটেশন আছে এখানে, যে কোনো একটা শেপে নিতে পারবেন আপনি। তারপর দেখেন এটা দেওয়া আছে আনটাইটেল, মানে যখন এটা আপনি কোনো একটা ফাইলের নামকরণ করবেন সেটা এটা শো করবে। যেহেতু এটা আমার এখনো নাম দেয় নাই শো, সেজন্য এটা আনটাইটেল লেখা আছে। দেন তারপর দেখেন এডিট টুল গ্রুপ, এগুলোকে বলা হয় মেইন মেনু। মেইন মেনুর প্রত্যেকটা মেইন মেনুর নিচে কিন্তু দেখেন এখানে লেফট সাইডে ক্লিক করলে দেখবেন মাউসের অনেকগুলো পুল ডাউন ড্রপ ডাউন মেনু আছে। সবগুলোর ভিতরে কিন্তু আছে এরকম। তারপর দেখেন এই মেন মেনুর নিচেই আছে হলো মেন্স টুলবার, এগুলোকে বলা হয় মেন্স টুলবার। এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক এসেনশিয়াল টুলস বারগুলো, যা যে কোনো ধরনের মডেলিং ডিজাইন করতে এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর দেখেন মডেলিং ফ্রিডম সেকশন, ফ্রি ফ্রম সেকশন, এগুলোকে বলা হয় রিবন। এই লাইনটাকে বলা হয় রিবন বার। দেন এই সাইডে আছে দেখেন কমান্ড প্যানেল। কমান্ড প্যানেলের দেখেন এই 6টা ট্যাব আছে। দেখেন ক্রিয়েট, মডিফাই, হায়ারার্কি, মোশন, ডিসপ্লে অ্যান্ড ইউটিলিটিস। দেন তারপর দেখেন স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ভিতর কিন্তু 10 ধরনের বেসিক শেপ আছে। এগুলো পরে আমি আপনাদের যে ড্র করে দেখাবো এবং মডিফাই করে দেখাবো। সো তারপর দেখেন এই সাইটে এটাকে বলা হয় এই পর্যন্ত এইটুকুকে বলা হয় নেভিগেশন কন্ট্রোল। তারপর দেখেন নেভিগেশন কন্ট্রোলের এই সাইডে দেখেন যে একটা স্কেলের মতন দেখতেছেন, এটাকে বলা হয়, উপরেরটাকে বলা হয় টাইম স্লাইড বার। দেন নিচে যে খাস কাটা দেখতেছেন স্কেলের মতন, এটাকে বলা হয় টাইম বার। এই দুটাকে একত্রে বলা হয় ক্র্যাঙ্ক বার। এটা কোনো একটা মডেলিং এর অ্যানিমেশন করার জন্য এটা ব্যবহার করা হয়। সো তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন এই সাইডের এক্সপোজার কন্ট্রোল বা অ্যানিমেশন যখন করবেন তখন এই ক্ষেত্রে আপনি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড প্লে করতে পারবেন, সেজন্য এটা এখানে মেনটেন করার জন্য এটা এখানে দেওয়া আছে। সো তারপর দেখেন এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এটা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আছে, আপনি বিভিন্ন মডেলিং এগুলো আপনি মেজারমেন্ট দেখার জন্য এই এক্স ওয়াই জেড এর মাধ্যমে দেখতে পাবেন কোঅর্ডিনেট। তারপর দেখেন এই সাইটে এটাকে বলা হয় ম্যাক্স স্ক্রিপ্ট প্যানেল। এটা কোডিং ল্যাঙ্গুয়েজ অ্যানিমেশন করা হয়, কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যানিমেশন করতে পারবেন। সো এই সাইটে দেখেন এটাকে বলা হয় ভিরে টুলস বার। এই যে এই বারটা আছে এটাকে বলা হয় ভিরে টুলস বার। এই ভিরে টুলস বারটা যদি আপনার যে ইনস্টল করা থাকে 3D Maxে তাহলে কিন্তু আপনি এটা শো করবে, আদারওয়াইজ কিন্তু এটা শো করবে না। তারপর দেখেন
এই সাইটে এটা আছে, এটা বলা হয় ভিউপোর্ট প্যানেল লেআউট। তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা, যে আমি যে দুইটা ক্লাসে যে এই পর্যন্ত করাইছিলাম, জাস্ট আমি রিকল করলাম, আপনার পুনরায় যেন মনে থাকে সেজন্য আমি জাস্ট রিকল করলাম। তারপর দেখেন এই যে সবচেয়ে বড় যে স্পেসটা আছে এটাকে বলা হয় ভিউপোর্ট। 3D ম্যাক্সে সাধারণত আমরা 4 ধরনের ভিউপোর্ট দেখে থাকি ডিফল্ট অবস্থায়। ফার্স্ট, টপ, ফ্রন্ট, লেফট, পার্সপেক্টিভ। আপনারা সকলে জানেন যে টপ, ফ্রন্ট, লেফট এগুলো 2D করা হয়, 2D ড্রয়িং, ইমেজ প্রেজেন্টেশন এগুলো করা হয়। একমাত্র আপনি এই পার্সপেক্টিভ ভিউতে শুধু 3D ডিজাইন ড্রয়িং করা হয়, মডেলিং এগুলো করা হয়। সো আশা করি আপনারা যে বুঝতে পেরেছেন এটা। দেন আপনি যদি চান যে এই যে 4টা ভিউপোর্ট ডিফল্ট অবস্থায় থাকে, আপনি যদি ভিউপোর্ট কাজের সুবিধার্থে আপনি কম বেশি করে নিতে পারবেন। সেজন্য আপনাদের দেখেন এখানে প্লাস নামে যে একটা আছে, এখানে আপনি জাস্ট মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর দেখেন কনফিগার ভিউপোর্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন লেআউটে চলে যাবেন। তারপর দেখেন বিভিন্ন ইনোটেশনে এখানে দেওয়া আছে, আপনি যে কোনো এক শেপে নিতে পারবেন। সাপোজ এটা শুধু টপ, এখানে ক্লিক করলে শুধু টপে হবে। তারপর দেখেন এখানে টপ অ্যান্ড ফন্ট, যদি আপনি এটা নিতে চান টপ অ্যান্ড ফন্টে, তাহলে অ্যাপ্লাই দিয়ে আপনি ওকে করবেন। তাহলে দেখেন এটা কিন্তু টপ আর ফন্ট অনলি দুইটা ভিউপোর্ট শো করতেছে। আপনারা যদি পুনরায় আবার যদি অন্য একটা নোটেশন নিতে চান, তাহলে এখানে আপনার বিভিন্ন ধরনের নোটেশন আছে, আপনি সাপোজ এটা নিতে পারবেন, যে কোনো আপনার যেটা কাজের সুবিধা যেটা ভালো লাগে, আপনার টপ ফন্ট লেফট পার্সপেক্টিভ আমি এটাই রাখলাম, যেহেতু ডিফল্ট অবস্থা এটাই থাকে। সেখানে অ্যাপ্লাই দিলাম, দেওয়ার পর ওকে করলাম। তাহলে দেখেন প্রিভিয়াস মোড আবার চলে এসেছে। সো অবশ্যই এটা আপনারা করতে পারবেন। তারপর দেখেন আপনারা যদি এই সাইডে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট আ নিউ ভিউপোর্ট লেআউট ট্যাব। আপনি এখান থেকে যে এই ভিউপোর্টগুলো কম বেশি করে নিতে পারবেন, এখান থেকেও পারবেন। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন, তা দেখেন সেম আগের মতনই কিন্তু অপশনগুলো এখানে চলে এসেছে। এখানে আপনি সাপোজ নোটেশন নিলেন, দেখেন টপ অ্যান্ড ফন্ট, তাহলে আপনি এখান থেকেও কিন্তু নিতে পারবেন। সেজন্য যদি এখান থেকে আবার যদি প্রিভিয়াস মোডে যেতে চান, তাহলে এখানে আপনি ক্লিক দেবেন, তাহলে কিন্তু এই মোডে চলে এসেছে। আপনি যদি চান যে এই মোডটাকে ডিলিট করে দেবেন, তাহলে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডিলিট ট্যাব, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু ওই যেটা ভিউপোর্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আপনি যদি চান যে এই ভিউপোর্টটা রাখবো না এখানে, আপনি কিন্তু সেটাও কিন্তু করতে পারেন। জাস্ট এই সাইটে আসে, মাউসের এই সাইটে আসার পর আপনি ভিউপোর্ট লেআউট ট্যাবটা এখানে এই যে টিক চিহ্ন আছে এটা উঠিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু আর নাই। সো আবার যদি আপনি আনতে চান, তাহলে ভিউপোর্ট লেআউট ট্যাবে ক্লিক করবেন। সো দেখেন আবার শো করতেছে। সো এরকম আপনারা যদি যে এই যে ভিডিও টুলস বারটা, তারপর এই প্যানেল কমান্ড প্যানেল, তারপর এই বিভিন্ন অপশনগুলো যেগুলো আছে, যেগুলো আপনি যদি হাইড করতে চান, অবশ্যই আপনি হাইড করতে পারবেন। দেখেন আমি ভিডিও টুলস বারটা হাইড করলাম, তারপর এই কমান্ড প্যানেলটা হাইড করলাম, দেখেন তারপর
রিবন, এটা হাইড করলাম, সবগুলো কিন্তু হাইড হয়ে গেছে। আপনি কিন্তু আবার কিন্তু শো করতে পারবেন, টিক চিহ্ন দিলেন এরকম কিন্তু, তাহলে রিবন দেখেন টুলসগুলো দেখেন সবগুলো কিন্তু আবার পুনরায় আগের মতোই ফিরে এসেছে। তো আপনারা যদি কাজের সুবিধার্থে যদি আপনি যদি এই কমান্ডগুলো বিভিন্ন যেগুলো হাইড করতে চান তাহলে কিন্তু আপনি হাইড করতে পারবেন। সো তারপরে যদি আপনি যদি এই কমান্ডগুলো বিভিন্ন যদি মানে সাইজ যদি চেঞ্জ করতে চান, মানে এই সাইড থেকে এই সাইড মুভিং করতে চান, অবশ্যই আপনি মুভিং করতে পারবেন, ফোল্ডিং করতে পারবেন। জাস্ট সাপোজ দেখেন এটা মেন টুলস বারটা দেখি, দেখেন এখানে রেক্ট্যাঙ্গেলের মতন লেখা আছে মেন টুলবার, তাহলে এটাকে আপনি মাউসের লেফট সাইডে ক্লিক করে মিডিয়াম টেনে নিয়ে আসতে পারেন, আনলে কিন্তু দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে চলে এসেছে, মুভিং হয়েছে। আবার যদি আপনি পূর্ব অবস্থায় যদি ফিরে যেতে চান তাহলে মাউসের রাইট সাইডে ক্লিক করার পর ডক, তারপর টপ, দেখেন এটা কিন্তু এখানে শো করতেছে। আপনি যদি আবার এই এই এখানে রাখতে চান তাহলে জাস্ট এরকম করে যদি আপনি যদি দেখেন ভিড়ে টুলস বারটা, এটাকেও আপনি কিন্তু এভাবে করতে পারবেন। তারপর দেখেন এটা ড্রাগ, এরপর টপ, এর টপে কিন্তু চলে এসেছে। আবার আপনি মানে যে অবস্থায় ছিল এই অবস্থায় রাখতে চাইলে এইভাবে দিবেন, তারপর তাহলে চলে আসবে। বলতে আপনি এই সাইডে নিয়ে নিতে চান তাহলে জাস্ট এইভাবে করবেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন সাইজে বিভিন্ন জায়গায় আপনি মুভিং করতে পারবেন। সো এই ওয়ার্ক পেজ নিয়ে আপনি যত মানে এই যে যত একটু প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি কিন্তু শিখবেন। আপনাদের এই যে ওয়ার্ক পেজটা যে 3D ম্যাক্সের ইন্টারফেসটা আমি মুখস্থ করার জন্য কিন্তু যে আমি যে পরিশ্রম করতেছি, তাছাড়া কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু প্রজেক্টে চলে যেতে পারতাম। সো এগুলো এই যে বেসিক কমান্ডগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো তারপর দেখেন এই কমান্ড প্যানেলটাকে আপনি যদি চান তাহলে এটাকে আপনি রিসাইজ করতে পারবেন। দেখেন এটা কিন্তু রিসাইজ হয়ে গেল, আরো বেশি রিসাইজ করতে পারবেন। চাইলে এটা আপনাকে উঠেও দিতে পারবেন, এই কমান্ড প্যানেল দেখাইছি। সো আশা করি আপনারা এই পর্যন্ত যে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এগুলো পারবেন। তারপর আমি এই নেক্সট ভিডিওতে আরও যে কাস্টমাইজ সম্পর্কে বিভিন্ন টুলস সম্পর্কে আছে এগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে যে ভিডিওগুলো দেখবেন এবং একটা ভিডিও মোর দেন 2-3 বার দেখবেন, তাহলে কিন্তু আপনি যে এই কমান্ডগুলোর নামগুলো মনে থাকবে এবং আপনার যে কোথায় কী আছে এগুলো খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন। সো থ্যাংক ইউ। আর অবশ্যই আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার যে আমি যখন ভিডিওগুলো দিব তখন কিন্তু ভিডিওগুলো রেগুলার পাবেন না। আর অবশ্যই আপনাদের যদি অনুপ্রেরণা না থাকে তাহলে কিন্তু ভিডিও ক্রিয়েট করা আমার কষ্টকর হয়ে যাবে। সো আপনারা অবশ্যই সেজন্য লাইক শেয়ার কমেন্ট করবেন, এগুলো আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু ভিডিওগুলো মেক করতে কিন্তু খুব ইন্টারেস্ট লাগবে না। সো থ্যাংক ইউ, এ পর্যন্তই।